হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে এই বড়দিন, অনেকেই বাড়িতে ট্রাই করবেন যে কিভাবে কেক তৈরি করব। তো আমার এই ভিডিওটা পুরো দেখলে সহজেই কেক তৈরি করে নিতে পারবেন। তার জন্য কী কী উপকরণ লাগছে দেখুন। প্রথমে আমি 100 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 50 গ্রাম মতো সাদা তেল, সেই সঙ্গে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেওয়ার পরে এখানে চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, খুব ভালো করে নাড়তে হবে। ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে অ্যাড করছি ময়দা 100 গ্রাম মতো। এবারে এটাকে ভালো করে এখন এইভাবে মিশিয়ে নিতে হবে। মিষ্টিটা পরে একবার চেক করে দেখব, যদি বেশি লাগে বা কম হয় তাহলে মিষ্টিটা দিয়ে দেবো একটু। পরে আমি একবার মিষ্টিটা অ্যাড করেছি এখানে। ঠিক ব্যাটারটা এইভাবে তৈরি করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা আর বেকিং পাউডারের মধ্যে তফাৎ আছে। দেখুন, এটা দিলাম বেকিং পাউডার, তারপরে এইটা দিচ্ছি বেকিং সোডা, দুটো আলাদা হয়। তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারটাকে কতটা স্মুথ করতে হবে একবার দেখুন। ঠিক মিশিয়ে নেওয়ার পরে এরকম একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন কতটা স্মুথ হয়েছে। তারপরে কেকটা বানানোর জন্য এরকম একটা অ্যালুমিনিয়াম বাটি নিয়েছি। আপনারা চাইলে এখানে স্টিল বাটিও ইউজ করতে পারেন। তো প্রথমেই আমি এখানে একটু সাদা তেল হাত দিয়ে সব জায়গাতে লাগিয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে একটা সাদা পেপার নিয়েছি। পেপারটা প্রথমেই বাটির নিচে বসিয়ে দেওয়ার পরে এবার পেপার, যেহেতু তেল লাগানো আছে তাই পেপারটাকে এবার উল্টে একটু রেখে দিলেই হয়ে গেল আপনার বাটার পেপার আলাদা করে কেনার দরকার নেই। সাদা পেপার দিয়ে এইভাবে বাটার পেপার তৈরি করে নেওয়া যায়। তো তারপরে বাটারটা দেওয়ার পর এইভাবে পেপারটা দেওয়ার পরে যে কেকের ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা ওপর থেকে এইভাবে ঢেলে দিচ্ছি আমি। কতটা স্মুথ ব্যাটার হয়েছে একবার দেখুন। আমি ঢেলছি যখন আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা স্মুথ। তারপরে ওই যেই মোলটাতে আমি কেক তৈরি করব ওটাকে একটু ঠুকে নিতে হবে, যদি কোনো এয়ার থাকে সেটা বেরিয়ে যাবে। তারপরে একটা কড়া বসিয়ে দিচ্ছি ওভেনে। কড়াটা গরম হওয়ার অপেক্ষা করব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা এরকম স্ট্যান্ড। যদি আপনাদের বাড়িতে এরকম স্ট্যান্ড না থাকে তো একটা বাটি বসিয়ে দিয়েও এইভাবে দেওয়ার পরে তারপর একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। হাই হিটে, যদি আপনারা গ্যাসে করেন তাহলে হাই হিটে 7 থেকে 8 মিনিট রেখে দেবেন। তো আমি 7 থেকে 8 মিনিট হাই হিটে রাখার পরে এবারে ওপর থেকে একটু চেরি বসিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর হয়। তাই চেরিটা বসিয়ে দেওয়ার পরে কতটা সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন। আবারও আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পরে একবার খুলে দেখলাম যে হতে দেরি হচ্ছে, তাই তলাতে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে কি হয়, তাহলে মাইক্রো ওভেনের মতো তাড়াতাড়ি হয়ে যায়, লবণটা গরম হয়ে যায়। এবং দেওয়ার পরে দেখুন আরও 10 মিনিট লো হিটে রেখেছিলাম। তারপরে দেখুন কত সুন্দরভাবে কেকটা রেডি হয়ে গেছে। একটা কাঠি ফুটিয়ে দেখে নিচ্ছি, যদি কাঠিতে লেগে যেত তাহলে ভাবতাম যে হয়নি। তো প্রপারলিভাবে কেকটা তৈরি হয়ে গেছে, খুবই সুন্দর। এবং কতটা সুন্দর হয়েছে লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। এবারে একটা ছুরি নিয়ে কেকের মোল্ডটাকে সাইড দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিয়েই একটা প্লেটের ওপরে কেকটাকে আমি উল্টে নিলাম। কতটা সহজ ও সিম্পলভাবে কতটা ফ্লাফি একটা কেক হয়েছে দেখুন। একদম স্পঞ্জের মতো একটা কেক তৈরি হয়েছে, দেখতে যতটা সুন্দর। এবং এইভাবে তৈরি করবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। কেক তৈরি করা এমন কিছু না, শুধু একটু দেখে নিলেই হবে। এই ভিডিওটা যেভাবে দেখেছেন আপনারা ওইভাবে একটু তৈরি করার চেষ্টা করবেন, দেখবেন সহজেই কেকটা তৈরি করে নিতে পারছেন। এখন আমি কেকটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সহজ ও সিম্পলভাবে বানিয়ে নিলাম এবং কতটা সুন্দর কেক হয়েছে একবার দেখুন। তো একটা ছুরি দিয়ে আমি এখানে কেটে নিচ্ছি। এবারে দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর টেস্টটাও ততটা সুন্দর। আমি এখানে একটা জিনিস ইউজ করিনি, এসেন্স। কোনো রকম যদি আপনাদের এসেন্স পছন্দ হয় ভ্যানিলা বা অন্য কিছু দিয়ে নিতে পারেন। ধন্যবাদ।